so rajani kupo channel na ya thang le nine mongke do bin chong pring se tiri numbers kawa kupok ta te bi mo ke nam bo video na ya khosni skaw bo channel nok tang ke na subscribe ken ba pon da na joto no ka yo like ken ba pon da tiri numbers kawa kupok ta ke bo se विधानसभा अधिवेशन नि कौ मारो तो ये एक्स एमपी जितेंद्र चौधरी कौ सामनो तो ये मंत्री रतनलाल नाथ अब कौनो फेरो म अब नो तो ये से तिने बांग बाज आगर फावो रैली खेये थुम पांदा खेये कौ सामो ब देखे जात पात खेये कौ सामो विधानसभा वाला चिफ न म हिये तिने अब कौ सामसे ब कौ हिसा वाइके साये तो मके मामी हिके बदिखे देवाने ना बुंफो बिरुदी वो पूर्वे तुमफु वो आखे बुंगनो खे या बिंगनोले ममता वाखे खे ये तिनियो सकले खनारिम से बरो विधानसभा ने आइन नो फनो बदिखो वो अनमारले आइन क्रय संविधान अपो हिंगे सामसे विधि সেই মন্ত্রী হোক বিধায়ক তাদেরকে মেনে চলতে হয় আচরণ বিধির বাইরে গিয়ে কথা বলা যায় না আমরা লক্ষ্য করলাম যে এরা সরকারে আসার পর বিজেপি এই আচরণ বিধি মানতে রাজি না তারা তাদের মতই করে চলতে চান জনগণের সমস্যা তুলে ধরা আমাদের দায়িত্ব আমরা রাস্তায় দাঁড়িয়ে জনগণের সমস্যা নিয়ে কথা বলি বিসিবি মিটিং এর মাধ্যমে কথা বলি সভা সমিতির মাধ্যমে কথা বলি মানুষের পাশে দাঁড়াই এটা হলো আমাদের কাজ কাজে আমরা গণতন্ত্রে বিশ্বাস করে এই দায়িত্ব আমরা পালন করছি কিন্তু লক্ষ্য করে গেল শাসক দল এটাকে সহ্য করতে রাজি না তাদের বক্তব্য হলো তারা যা করবে সেটাকে মেনে নিতে হবে তারা যা বলবে এটা এক বাক্যে মেনে নিতে হবে তার কোনো প্রতিবাদ করা যাবে না এবং এর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এটা কোন গণতন্ত্র স্বৈরাচারী ব্যবস্থাপনা এটা ভালো লক্ষণ না বিধানসভাতে যদি কথা বলতে না দেয় লোকসভাতে যদি কথা বলতে না দেয় এর পরিণতি একদিন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ভুগতে হয়েছে এই দেশে জরুরি অবস্থা জারি করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিলেন লোকসভা বিধানসভাতে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বিরোধী দলের যারা জেলে পড়েছেন কথা বলতে দেননি এমনকি বিধানসভায় এবং লোকসভায় যেতে পর্যন্ত দেননি তার ফল ওই দলকে ভুগতে হয়েছে দেশের জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা দিয়েছে আমাদের এই রাজ্যের বিধানসভায় এর আগেও একাধিক ঘটনা ঘটেছে অধ্যক্ষ সভার তিনি সবার কথা কিন্তু আমরা লক্ষ্য করছি এখানকার বিরোধী দল প্রায়শই বলছে যে এখানে বিধানসভার ভিতরে আমাদের অধ্যক্ষ মহোদয় নাকি নিরপেক্ষ না অনেক সময় উনি দেখা যায় শাসক দল যখন অসাংবিধানিক কথাবার্তা বলে নিয়ম বহির্ভূত কথা বলে এবং কুরুচিকর কথা বলে যেটা বলতে পারেন না এটা দায়িত্ব লোকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার সমালোচনা করা তার বক্তব্যটাকে খারিজ করে দেওয়া অর্থাৎ এক্সপন্স করে দেওয়া এটা লক্ষ্য করে যায় এটা দায়িত্ব অধ্যক্ষ মহোদয় আমরা লক্ষ্য করি উনি সেখানে কোনো ব্যবস্থা নেন না দর্শকের ভূমিকা নেন বরঞ্চ তার বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে বিরোধী দলকে নানাভাবে বাধা তৈরি করেন বাধা সৃষ্টি করেন যে এবং সময় কমান 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 খালি কমান তো এই হলো শব্দ এখন প্রশ্ন হলো আপনি সময় বরাদ্দ ঠিক করে দিন যিনি এই যে ঘটনাটা ঘটিয়েছেন উনার নাম কম বললেই ভালো এবং উনি এই বিধানসভা আমিও তো ছিলাম 20 বছর দেখেছি তো যদি বিধানসভার সমস্ত কার্য বিবরণীগুলো বের করা হয় আমার মনে হয় গোটা বিধানসভার যে সময়টা গিয়েছে তার বৃহদাংশ টাইমের অথবা না হলে 1/3 উনি একাই ব্যবহার করেছেন অনেক অনেক সময় এটা হয়েছে দেখা গেল উনি যখন বলবেন কেউ কিছু বলতে পারবে না আর অন্যরা যখন বলবেন তখনই এটাকে বাধা তৈরি করা কথা বলতে না দেওয়া এইভাবে কি কথা বলা যায় তাহলে রাস্তায় কথা বলতে পারবো না যেমন ধরুন এই দিন দশমী ঘাট জল নেই বিদ্যুৎ ঠিকমতো পায় না ভিতরের রাস্তাগুলো খারাপ কাজকর্ম নেই টুয়েপের মানুষের সমস্যা নিয়ে কথা বলতে চেয়েছিল রাস্তার কিনারে দাঁড়িয়ে
আর সেখানে গিয়ে কথা নেই বার্তা নেই, আক্রমণ সংঘটিত করলেন, রক্তাক্ত করলেন সিপিএম এর নেতাদের। কথা বলা যাবে না, তাহলে কোথায় কথা বলবো? আপনারা কি বলছেন? এটা এই স্বৈরাচারী রাজ কায়েম হয়েছে দেশে, এবং এটা ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি যাদের, এবং নয়া ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এই ধরনের কাজ আপনারা করছেন। রাস্তায় কথা বলতে দেবেন না, বিধানসভার ভিতরে কথা বলতে দেবেন না। আরে এটা তো আপনারা শুধু নির্বাচিত হননি, জনগণ তো তাদেরকেও নির্বাচিত করে পাঠিয়েছে। বিরোধী দলের নেতা তিনি বিরোধী পক্ষের হয়ে কথা বলবেন এবং তাকে সময় দিতে হয়। আপনি যখন বিরোধী দলের নেতা ছিলেন আর এ কথা শুনতে চান না, স্পিকার বলছে বসুন বসুন, শর্ট করুন শর্ট করুন, আপনি আপনার যা পয়েন্ট আছে সবটা কমপ্লিট করতে কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য রাখেন। আর কালকে বিরোধী দলের নেতা মাত্র 35 মিনিট কথা বলেছে। তিনি আগেই বলেছে যে আমি 1 ঘন্টা সময় নেব। সেখানে অধ্যক্ষ বলেছে একটু চিন্তা ভাবনা করে বলুন, কি জানি বলেছে সেটা বিধানসভায় যারা ছিলেন তারা বলতে পারবেন। এবং সেখানে গিয়ে 30-35 মিনিট কথা বলার পরে একটু পরে পয়েন্ট অফ অর্ডার বললে সাধারণত যিনি বক্তৃতা করেন তিনি বসে যেতে হয়। কি পয়েন্ট অফ অর্ডার? বাধা দেওয়া। পয়েন্ট অফ অর্ডার আনতে পারে তার বক্তব্যের মধ্যে যদি অসংসদীয় কিছু থাকে, অসংসদীয় কথাবার্তা থাকে, তার এগেইনস্টে পয়েন্ট অফ অর্ডার আনতে পারেন। এটা কি? বাধা তৈরি করা, কথা বলতে না দেওয়া, বেলাইন করে দেওয়া, কি সোজা কথা বেলাইন করে দেওয়া। আসল কথা হলো কি, জনগণের সমস্যাগুলো যখন একটার পর একটা তুলে ধরছেন, কি জবাব দেবেন? জবাব যারা থাকে, জবাব যারা দিতে পারেন তারা সাধারণত ধৈর্য সহকারে শুনেন বিরোধী দলের বক্তব্য। তারপর সরকার পক্ষর পাল্লা যখন আসে, সরকার পক্ষ তখন পয়েন্ট ওয়াইজ সেখানে জবাব দেন। এইটা এই বক্তব্যটা এটা না, আপনি যা বলেছেন সেটা ঠিক না, সুন্দরভাবে বললেন। এবং এটা হলো নিয়ম বিধানসভার। কিন্তু আপনারা সরকার পক্ষ, এখন বিরোধী নেতা কথা বলছেন, তিনি জনগণের সমস্যা যেগুলো, যেই সমস্ত বিষয়গুলি দৃষ্টিতে এসেছে, এই সমস্যাগুলো একটার পর একটা তুলে ধরছেন। এত অধৈর্য কেন? এত অধৈর্য তো থাকা ঠিক না। ধৈর্য সহকারে শুনুন, তারপরে দরকার লাগলে আপনি আপনার কথা বলুন। বিধানসভায় তো আপনারও কথা বলার সুযোগ রয়েছে। না, কথা বলতে দেব না, বাধা তৈরি করলেন। এবং সেখানে গিয়ে তিনি যখন স্পিকারের উদ্দেশ্যে কথা বলতে চাইলেন, চট করে কোনো জাত নিয়ে এইভাবে কথা বলা যায়? যার যার কাছে তার জাতের একটা সম্মান আছে, সকল ধর্মের যেমন সম্মান আছে, সকল বর্ণের সম্মান আছে, সকলের ভাষার সম্মান আছে, এবং তার সঙ্গে সকলের খাদ্য, এটা নিয়ে কথা বলা যায় না। এটা যার যার তার এটা তার অধিকার, এটা তার সম্মান। এটা জাত ধরে আপনি জাত কোন জাতের এই ধরনের কথাবার্তা বললেন, এটা কি বোঝায়? এটা কিসের ইঙ্গিত করে? একটা জাতি গোষ্ঠীকে কি এভাবে বলা যায়? অপমানজনক কথা, অসম্মানজনক কথা, অসাংবিধানিক কথা, নিয়ম বহির্ভূত কথা, নীতি বহির্ভূত কথা, এটা কি বলা যায়? বলা যায় না। এটা তাহলে একটা জাতি এবং গোষ্ঠীকে অসম্মান করা, এটা বলা যায় না। আমরা লক্ষ্য করলাম, আমরা আশা করেছিলাম, যা শুনেছি বিরোধী দল নেতার সঙ্গে কালকে আমার কথা হচ্ছিল বিধানসভা নিয়ে, উনি বলেছেন, বললাম অধ্যক্ষ কি বলেছেন, উনি এটা এক্সপ্যান্ড করলেন না। সাধারণত আমরাও দেখেছি, আমরা যখন সরকার পক্ষ কোনো বিষয় নিয়ে আমাদেরকে উত্তেজিত করত, 1-2টা ওয়ার্ড যখন আমাদের মুখে দিয়ে বেরিয়ে যেত সাংবিধানিক, অথবা আমরা শাসক দল, আমরা দেখেছি আমাদের স্পিকার সেটাকে এক্সপ্যান্ড করে দিতেন। মানে এটা সেখানে লেখা হবে না, এটা বাতিল করে দিতেন এবং মুছে দেওয়ার ব্যবস্থা করতেন সেখানে। এই যে কাজটা করতেন, কিন্তু আমরা লক্ষ্য করলাম কালকে সেটা হলো না। এটা কি? আমরা তো বিধানসভা নিয়ে রাস্তায় নামতে চাইনি, এবং আমরা তো কেন আজকে নেমেছি, আমরা দেখলাম যে বিরোধী পক্ষের কণ্ঠ রোধ করা হচ্ছে, কথা বলতে দিচ্ছেন না, এবং অনেক সময় তাদের উপর আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে এবং অঙ্গভঙ্গি এমনভাবে প্রকাশ করা হয় যেটা উচিত না এবং এটা বাঞ্ছনীয় না, এটা বিধানসভার নিয়ম বহির্ভূত।
এই কারণেই আজকে আমরা রাস্তায় বেরিয়ে এটা প্রতিবাদ করলাম। আমরা আশা করব সরকারের যদি গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা থেকে থাকে, সরকার পক্ষে যিনি এই হাউজের নেতা, যিনি মুখ্যমন্ত্রী, তার দায়িত্ব এই যে বক্তব্য, এই বক্তব্যটাকে এক্সপান্স করা উচিত এবং সঙ্গে যিনি এই আচরণটা করলেন এটা নিন্দা করা উচিত, এটা বলা উচিত। এবং আমরাও তো দেখেছি, বিধানসভায় ছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী তো কখনোই ওদিকে প্রশ্রয় দিতেন না। কোথাও যদি উত্তেজনাকর পরিবেশ হতেন, হাত নাড়িয়ে বলতেন চুপ থাকো। কারণ আমরা গণতন্ত্রের প্রতি বিশ্বাস ছিল, আস্থা ছিল, যে কারণে আমরা এটা করতাম। আসলে ঘটনাটা কি, যুক্তি নেই কথা Tora jahan kupo channel na ya tong nero. Notre video ta mai channel ba pon da wona bo channel bai krong ni tondi.